আমাদের মধ্যে অনেকে একটা ভুল কাজ করে থাকেন, সেটা হলো তারা গরমের মধ্যে যখন ক্লান্ত হয়ে যান তখন তারা শুধু পানি খান, পানির সাথে অন্য কিছু খান না। এটাতে যে সমস্যাটা হয় সেটা হলো আমরা যখন ঘামছি তখন ঘামের সাথে আমাদের শরীর থেকে কিন্তু লবণ বের হয়ে চলে যাচ্ছে, সোডিয়াম বের হয়ে চলে যায়, ক্লোরাইড বের হয়ে চলে যায়, পটাশিয়াম বের হয়ে চলে যায়। কিন্তু আমরা যদি শুধু পানি খাই, অন্য কিছু না খাই, তখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমাদের এই লবণগুলো কিন্তু পূরণ হচ্ছে না। এখন আমরা মনে করে থাকি যে লবণ আমাদের শরীরে কোনো কাজে আসে না এবং লবণ খুবই অপ্রয়োজনীয় একটা বিষয়। অনেকে এটাও মনে করে যে লবণ খেলে শরীরে পানি জমে যায় বেশি। হ্যাঁ, এটা পার্টলি ঠিক, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমাদের শরীরে একটা নার্ভের থেকে আর একটা নার্ভে যে সিগন্যাল যায়, অথবা একটা নার্ভ থেকে আর একটা মাংসপেশিতে যে সিগন্যাল যায়, এই সিগন্যালটা যায় লবণের মাধ্যমে। এখন আমরা যখন লবণ কম করে খাচ্ছি তখন যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের এই সিগন্যালটা সঠিকভাবে যাইতে পারে না। সিগন্যাল যখন সঠিকভাবে যেতে পারে না তখন বেশ কিছু সমস্যা হয়। যেমন প্রথমের দিকে দেখা যায় যে আমাদের শরীরে মাংসপেশিগুলো টান ধরে থাকে, এটাকে বলা হয় থাকে হিট ক্র্যাম্প। তো এটা বাচ্চাদের বেশি হয়, অথবা যারা একটু খেলাধুলা করে তারা যদি খুবই টায়ার্ড হয়ে যায় তখন দেখা যায় যে তাদের মাংসপেশি টান ধরে আসছে, হাঁটাচলা করতে পারছে না। এই হিট ক্র্যাম্প পরবর্তী পর্যায়ে যায় টিটানিতে রূপ নিতে পারে। অর্থাৎ টিটেনাস হলে মানুষের যেরকম হাত পা স্প্যাজম হয়ে যায় নিজে থেকে, ধনুষ্টঙ্কার হলে যেটা হয় সেই রকম হতে পারে। অথবা আর একটা সমস্যা দেখা যায়, সেটা হলো কনফিউশন তৈরি হয়। অর্থাৎ অনেক সময় যদি আমরা ঘুম থেকে উঠি এবং ঘুম যদি ভালো মতো না হয়, তখন যে সমস্যাটা হয় সেটা হলো যে আমরা বুঝতে পারি না আমরা কোথায় আছি, আমরা কি করছি, আমি এখানে কেন, এরকম হয়ে যায়। তো এইরকম এই সমস্যাটাকে বলা হয় কনফিউশন। তো যদি এরকম হয় যে আমাদের শরীর থেকে অনেক লবণ বের হয়ে গেছে, তখন নার্ভে সিগন্যাল ট্রান্সমিশনের সমস্যা হয় এবং এই সমস্যার জন্য আমরা কনফিউশন করতে পারি। তো এগুলো আসলে কিন্তু ভালো কোনো বিষয় না। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করা উচিত এই জন্য, সেটা হলো আমাদের বাইরে থেকে এসে শরবত খাওয়া উচিত এবং শরবতে লবণ ব্যবহার করা উচিত। আমরা লবণ, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি, অথবা বিট লবণ ব্যবহার করতে পারি। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো দোকানে বিভিন্ন ধরনের পাউডার ড্রিঙ্ক পাওয়া যায়, যেমন ইস্পি বা, তো এগুলোর মধ্যে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু এক্ষেত্রে দেখে নিতে হবে যে আমি যেটা নিচ্ছি সেটা কি আসলে প্রোডাক্ট কিনা, ভালো প্রোডাক্ট কিনা। এর কারণ এমন অনেক সময় নকল প্রোডাক্ট বের হয় এবং সেগুলো খেয়ে শরীরের ক্ষতি হয়ে থাকে। এছাড়া আমরা স্যালাইন খেতে পারি। তবে স্যালাইনের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো স্যালাইন আমরা যেন ভালো মতো মিশাই। অর্থাৎ অনেক সময় আমরা 500 ml পানিতে যেই স্যালাইনটা মিশাতে হবে সেটা 250 ml পানিতে মিশাচ্ছি এবং এই জন্য আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ।